অবশেষে আমি সফল হয়েছি। এই বইয়ের শক্তি দিয়ে এবার আমি অমর হব, অপরাজেয় হব। সমস্ত বিশ্ব আমার পায়ের নিচে থাকবে। সারা বিশ্ব আমি জয় করব। আজকেও কি সুন্দর দিন বল, মনে হচ্ছে যেন স্বর্গে আছি আমরা। তাই তো বন্ধু, আমাদের এই রাজ্যে কখনো অশান্তি হয় না। শুনেছি অন্য রাজ্যে নাকি যুদ্ধ বিগ্রহ লেগেই থাকে, কিন্তু আমাদের রাজ্যে সবাই এত শান্তিতে কি করে থাকে রে? কোনো কি রহস্য আছে নাকি? সেটা শুধু মহারাজই জানেন। দেবদত্ত, আজ তোমাকে আমাদের সবচেয়ে বড় এক গোপনীয় কথা বলবো। গোপনীয়তা? কি গোপনীয়তা পিতা? আমাদের রাজ্যে এই শান্তি কোনো সাধারণ ব্যাপার নয়, এর পেছনে রয়েছে এক প্রাচীন শক্তি। এ কি পিতা, এত আলো কেন? এটি শান্তি শক্তির গ্রন্থ, হাজার হাজার বছর ধরে আমাদের বংশে রক্ষিত। এই বইয়ের মন্ত্র শক্তিতেই আমাদের রাজ্যে শান্তি বিরাজ করে। কিন্তু এই মহান শক্তি কে দিয়েছে আমাদের রাজ্যকে? সে এক দীর্ঘ ইতিহাস। তবে মনে রেখো, এই রহস্য যদি কখনো বাইরে কেউ জেনে ফেলে, তাহলে আমাদের রাজ্যের ধ্বংস অনিবার্য। মহারাজ, আর্মেনিয়া থেকে রাজকুমারী আনায়েত এসেছেন। শান্তিপুরের মহান রাজা মহেন্দ্র, আমি আর্মেনিয়ার রাজকুমারী আনায়েত। আপনার রাজ্যের শান্তির কথা শুনে মুগ্ধ হয়ে এসেছি। স্বাগতম রাজকুমারী। মহারাজ, সত্যি বলতে কি, আমার নিজের রাজ্যে অনেক সমস্যা, যুদ্ধ, বিদ্রোহ, প্রাকৃতিক দুর্যোগ। আমি ভাবছিলাম আপনাদের এই শান্তির কোনো গোপন কৌশল আছে কিনা। রাজকুমারী, শান্তি তো ভগবানের দেওয়া আশীর্বাদ। সহজে কিছু বলবে বলে তো মনে হচ্ছে না। তাহলে দেখি অন্য পথ অবলম্বন করতে হবে। আপনি নিশ্চয়ই রাজকুমার দেবদত্ত। আসলে আপনার বীরত্বের গল্প তো আমাদের রাজ্য আর্মেনিয়াতে খুবই প্রচলিত। আমি আপ্লুত, কিন্তু আমার মনে হচ্ছে আপনি আমার অতি প্রশংসা করছেন রাজকুমারী। মহারাজ, আমি কি কয়েকদিন এখানে থাকতে পারি? আপনাদের শান্তিপূর্ণ জীবনযাত্রা দেখে যদি কিছু শিখতে পারি, আমাদের প্রজাদের খুব কল্যাণ হবে মহারাজ। অবশ্যই, আমাদের অতিথি ভবনে আপনার থাকার ব্যবস্থা করা হবে। ধন্যবাদ মহারাজ। মালিনী, তুমি আজ থেকে প্রাসাদের অন্যান্য দাসীদের সাথে মিশে যাও। কান খাড়া করে রাখবে। কোথায় কি গোপন কথাবার্তা হয় সব কিছু এসে আমাকে জানাবে। কিন্তু রাজকুমারী, আমরা তো শুধু কয়েকদিনের জন্য বেড়াতে এসেছি এখানে। বোকা মেয়ে, আমি এখানে শুধু বেড়াতে আসিনি। এই রাজ্যের শান্তির পিছনে নিশ্চয়ই কোনো জাদুকরী শক্তি আছে, আর সেই শক্তি আমার দরকার। কিন্তু রাজকুমারী, এটা তো চুরি হয়ে যাবে। চুরি? এটাকে বলে কৌশল। আমার রাজ্যের হাজার হাজার প্রজার কল্যাণের জন্য এই শক্তি প্রয়োজন।
এতে কোনো অন্যায় নেই। যাও এখন, অযথা বকো না। সুপ্রভাত রাজকুমার। কি সুন্দর বাগান আপনাদের, দেখলেই মনটা কেমন ভালো হয়ে যায়। সুপ্রভাত রাজকুমারী। আর বলুন, আমাদের রাজবাড়িতে কেমন কাটলো আপনার প্রথম দিন? চমৎকার, সে আর বলতে। তবে একটা কথা রাজকুমার, আমি না একদম চুপচাপ বসে থাকতে পারি না। আপনাদের এত সুন্দর প্রাসাদ, আমি কি একটু ঘুরে দেখে নিতে পারি নিজের মতো করে? অবশ্যই, তবে কিছু জায়গা আছে যেখানে যাওয়া নিষেধ, সেইগুলোকে এড়িয়ে চলবেন। নিষিদ্ধ জায়গা? কি রকম নিষিদ্ধ জায়গা রাজকুমার? সেগুলো পারিবারিক গোপনীয়তার জায়গা। পরিবারের লোকজন ছাড়া আর কারোর সেখানে প্রবেশ নিষেধ। আচ্ছা, তাহলে সেই জাদুকরি কৌশল এই রাজপ্রাসাদেই আছে? তা ভালো। তবে এই গোপনীয়তার রহস্য আমাকে খুঁজে বের করতেই হবে তাড়াতাড়ি। সে ঠিক আছে রাজকুমার, আমি কোনো নিষিদ্ধ জায়গায় যাব না, আপনি নিশ্চিন্তে থাকুন। রাজকুমার যে, আজকে সূর্যাস্তটা কি সুন্দর বলুন। জানেন, আমাদের অ্যামিনিয়াতে না এত সুন্দর সূর্যাস্ত দেখাই যায় না। হ্যাঁ, সে ঠিক বলেছেন। আমাদের পাহাড়ি অঞ্চলে সূর্যাস্ত সত্যিই খুব সুন্দর। দেবদত্ত, তুমি কি আমাকে তোমার শৈশবের গল্প শোনাবে? তুমি ছোটবেলায় কেমন ছিলে, খুব জানতে ইচ্ছা করছে। আমি ছোটবেলা থেকেই একটু গম্ভীর প্রকৃতির। পিতা বলতেন, তোমাকে দেখে মনে হয় না তুমি কোনো রাজকুমার, মনে হয় তুমি কোনো সাধু সন্ত। তাই নাকি? তাহলে তো তুমি বেশ অন্যরকম। অন্যরকম মানে? দেবদত্ত, আমি অনেক রাজকুমারের সাথে পরিচিত, কিন্তু তোমার মতো এত শান্ত গভীর চিন্তাভাবনার মানুষ খুব কমই দেখেছি। রাজকুমারী, আপনি আমাকে বলছেন? আপনিও তো নিজের দেশ ছেড়ে এত দূর এসেছেন নিজের প্রজাদের জন্য। আপনিও তো এক কথায় অসাধারণ রাজকুমারী। রাজকুমার, আমি কি তোমাকে একটা গোপন কথা বলতে পারি? অবশ্যই। রাজকুমার, এই প্রথম কারোর সাথে কথা বলতে আমি এত স্বাচ্ছন্দ্য বোধ করছি, মনে হচ্ছে যেন তোমাকে কত দিন ধরে চিনি। সত্যি, আসলে আপনার সাথে কথা বলতে আমারও বেশ ভাল লাগে। সেই সুদূর রাজ্য থেকে এসেছেন আপনি, কিন্তু আপনার ব্যবহার এতটাই ভালো, মনেই হয় না আপনি এখানকার কেউ নন। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? সেই ধরনের বন্ধু যারা একে অপরকে তাদের জানা সব গোপন রহস্যের কথা বলে। অবশ্যই, তবে বেশ কিছু ব্যাপার আছে যা আমাকে গোপন রাখতেই হবে রাজকুমারী। আচ্ছা, ওই পারিবারিক গোপনীয়তা, তাই তো? আমি বুঝতে পারি রাজকুমার, প্রত্যেক রাজ পরিবারেই এমন অনেক কিছু থাকে। ঠিক আছে রাজকুমার, অনেক রাত হলো, এখন আসি, একটু বিশ্রাম নেব। নিশ্চয়ই রাজকুমারী, যদি কিছু প্রয়োজন হয় দাসীদের জানাবেন। আসি। আমি ঠিক ছিলাম, এই রাজ্যের ঐশ্বর্যের পিছনে নিশ্চয়ই কোনো জাদুকরী শক্তি আছে, কিন্তু সেটা কোথায় লুকোনো থাকতে পারে? আমি এবার জানবো কি করে সেটা? যাই হোক, আর বসে থেকে কাজ নেই, ঘুরে দেখে আসি এদিক ওদিক, যদি কিছু সন্ধান পাই। ওইদিকে
ওইদিকে একটা আলো দেখা যাচ্ছে না? যাই, কে দেখি ব্যাপারটা। হে মহান শক্তি, আমাদের রাজ্যের শান্তি রক্ষা করুন। এই পবিত্র গ্রন্থের শক্তি যেন কখনো দুষ্ট হাতে না পড়ে। আপনার কৃপায় আমাদের রাজ্যে কোনো অশান্তি নেই, রোগ নেই, আছে শুধু সমৃদ্ধি। আমার সময় শেষ হয়ে এসেছে ঈশ্বর। এবার থেকে দেবদত্তই এই শক্তি রক্ষা করবে। আপনি ওকে আশীর্বাদ করুন, ও যেন সফল হয়। এই তো, এইটাই আমার দরকার। এই বইয়ের শক্তি পেলেই আমি সারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাজ্যের অধিকারী হয়ে যাব। এবার দেবদত্তকে দিয়ে এই কাজটা করাতে হবে। সে যেহেতু আমাকে বিশ্বাস করে, কাজটা করা আমার সহজ হবে। রাজকুমার, আমার মন আজ খুব খারাপ। কেন রাজকুমারী, কি হয়েছে? আমাদের এই রাজবাড়িতে আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? আমাকে আগামীকাল অ্যামেনিয়া ফিরে যেতে হবে রাজকুমার। আমার পিতা খবর পাঠিয়েছেন। কিন্তু এত তাড়াতাড়ি? আপনি তো বলেছিলেন কিছুদিন থাকবেন। সব ঠিক আছে তো? আমাদের রাজ্যে আবার যুদ্ধ শুরু হয়েছে রাজকুমার। হাজার হাজার নিরীহ মানুষ মারা যাচ্ছে। ভাবছিলাম, আমি যদি তোমাদের শান্তির কৌশল কোনোভাবে জানতে পারতাম, খুব উপকার হতো আমাদের প্রজাদের। হানাইত, আমি বুঝতে পারছি আপনার কষ্ট, কিন্তু আমি নিরুপায়। আমি জানি তোমাদের নিশ্চয়ই কোনো বিশেষ শক্তি আছে। তুমি যদি আমাকে শুধু একবার জানাও, আমি সেই কৌশল আমার রাজ্যে প্রয়োগ করে হাজার হাজার মানুষের জীবন বাঁচাতে পারবো। না নাইত, এটা সম্ভব নয়। আমি পিতার কাছে প্রতিজ্ঞাবদ্ধ। তাহলে তুমি কি চাও আমার রাজ্যের নিরীহ মানুষগুলো মরে যাক? তুমি কি আমাকে একটুও বিশ্বাস করো না রাজকুমার? আনাইত, দয়া করে আপনি এরকম বলবেন না। আপনি জানেন আমি আপনাকে বিশ্বাস করি। তাহলে প্রমাণ করো। আমি শুধু একবার জানতে চাই। সেই শক্তি আমি স্পর্শও করব না। কিন্তু দয়া করে আমার কথা বোঝার চেষ্টা করো দেবদত্ত। আমার প্রজাদের কথা ভাবো একটু। ঠিক আছে, আপনি শুধুমাত্র একবার দেখবেন, আর কাউকে বলবেন না। ধন্যবাদ দেবদত্ত, তুমি সত্যি মহৎ রাজকুমার। ঠিক আছে, আজ রাতে তৈরি থাকবেন। আমি আপনাকে একটা জায়গায় নিয়ে যাব। নিশ্চয়ই নিশ্চয়ই রাজকুমার। এটাই আমাদের রাজ্যের পবিত্র গ্রন্থ, শান্তি শক্তির গ্রন্থ। আশ্চর্য! এই যে অসাধারণ! এর ভেতরে কি লেখা আছে রাজকুমার? একটু দেখতে পারি? এগুলো প্রাচীন শান্তি মন্ত্র। এই মন্ত্রের শক্তিতেই আমাদের রাজ্যে শান্তি আর ঐশ্বর্য বজায় আছে। রাজকুমার, তুমি কি শুধু একটা মন্ত্র আমাকে শেখাতে পারো? আমি না আমার রাজ্যে প্রয়োগ করব, মানুষের কল্যাণের জন্য। না নাইত, এই মন্ত্র শুধুমাত্র আমাদের বংশের লোকেরাই উচ্চারণ করতে পারবে। তাহলে আমি এই বইটা নিয়ে গিয়ে তোমাদেরই ওই রাজবংশের পণ্ডিতকে দিয়ে অনুবাদ করিয়ে নেব। আমাকে শুধু একদিনের জন্য দিও বইটি। না, এটা একদম সম্ভব নয়। এই বই এই রাজভবন থেকে একদম বেরোতে পারে না। ঠিক আছে, শান্ত হও তুমি। এমনিতেও তোমাকে খুবই ক্লান্ত দেখাচ্ছে। চলো
আমার ঘরে একটু বিশ্রাম নেবে। এমনিতেও আমি যাবার আগে তোমার সাথে একটু সময় কাটিয়ে যেতে চাই। রাজকুমার, এই শরবতটা একবার খেয়ে দেখো। আমাদের দেশের খুব বিখ্যাত পানীয় এটা। সমস্ত ক্লান্তি একেবারে দূর হয়ে যাবে। ধন্যবাদ রাজকুমারী। মাফ করে দিও দেবদত্ত। এবার তোমার থেকে ওই গোপন ঘরের চাবি চুরি করে আমি ওই গ্রন্থ একেবারে তোমাদের থেকে ছিনিয়ে নিয়ে যাব। আমার স্বপ্ন আর আমার রাজ্যের জন্য এটা জরুরি। চলো মালিনী। অবশেষে আমি সফল হয়েছি। এই বইয়ের শক্তি দিয়ে এবার আমি অমর হব, অপরাজেয় হব। সমস্ত বিশ্ব আমার পায়ের নিচে থাকবে। সারা বিশ্ব আমি জয় করব। কিন্তু রাজকুমারী, আপনি তো বলেছিলেন এই শক্তি আমাদের প্রজাদের জন্য। বোকামে, আমি দেবদত্তকে যে কথা বলেছি সেটা ছিল শুধু তাকে ব্যবহার করার জন্য। আমার আসল উদ্দেশ্য হলো এই বইয়ের অসীম শক্তি দিয়ে একটি বিশাল সাম্রাজ্য গড়া। পবিত্র গ্রন্থ চুরি যাওয়ার সাথে সাথেই শান্তিপুর রাজ্যে বিপর্যয় নেমে এলো। তোর জমিতে আমার জমির জল আটকে আছে। তোর চাষ হোক না হোক, আমার জমির জল এক্ষুনি ছেড়ে দে। আমার কাজটা বেশি দরকার। তুই কি বলছিস? তোর জমিতেই তো সব জল জমে আছে। দেবদত্ত, তুমি কি করেছো? বইটি কোথায়? পিতা, পিতা, আমি বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি। আনাইত আমাদের রাজ্যকে প্রতারণা করেছে। তুমি আমাদের শত বছরের ঐতিহ্য নষ্ট করে দিয়েছো। তুমি আমার পুত্র নও, নও আমার পুত্র তুমি। আমি এই কি ভুল করলাম? ভুল মানুষকে বিশ্বাস করে এই রাজ্যকে আমি বিপর্যয়ের মুখে ফেললাম। হে ঈশ্বর, আমি কি ভয়ানক ভুল করলাম। আনাইতকে বিশ্বাস করে এই রাজ্যের ক্ষতি করে ফেলেছি। আমার প্রজারা কষ্ট পাচ্ছে শুধুমাত্র আমারই জন্য। আমি কি সত্যি প্রকৃত রাজকুমার হতে পারিনি? আমি কি পারবো নিজের ভুল শুধরাতে? আর এখন কি আমার চেষ্টাতে এই রাজ্যের শান্তি ফিরবে? ঈশ্বর, আমাকে রাস্তা দেখা ঠাকুর। আমি ক্লান্ত, আমি ক্লান্ত। কর্মেন্নুভাধিকারস্তে মা ফলেষু কদাচন। তুমি সঠিক কাজ করার অধিকার রাখো বৎস। ফলাফলের চিন্তা তোমার না। এখনো সময় আছে, সাহস করে এগিয়ে যাও। আর মনে রেখো, সেই বইয়ের আসল শক্তি কেবল সৎ হৃদয়ের মানুষই ব্যবহার করতে পারবে। দুষ্টু মনের কেউ সেই বই স্পর্শ করলে তার উপর অভিশাপ নেমে আসবে। তুমি যাও, তোমার ধর্ম তুমি পালন করো, বইটি উদ্ধার করো। এ কি কি স্বপ্ন দেখলাম এটা? যাই হোক, ঈশ্বর যখন আমাকে স্বপ্নাদেশ দিয়েছে, আমাকে এই গ্রন্থ উদ্ধার করতেই হবে। করবই আমি উদ্ধার। রাজকুমার, দয়া করে আপনি রাজকুমারী আনাইতকে বাঁচান। ওনার শরীর ব্যথায় পুড়ে যাচ্ছে। ওনার কিছু হয়ে গেলে আমি আর অ্যামেনিয়ায় ফেরত যেতে পারবো না রাজকুমার। ওখানে আমার পরিবার আছে, আমাকে ফিরতেই হবে। দয়া করে রাজকুমারীকে সুস্থ করে দিন।
কি হয়েছে রাজকুমারীর? উনি তো আমাদের রাজ্যকে প্রতারণা করে চলে গেছিলেন। এরপর মালিনী যা বলল তা রাজকুমারের কল্পনার বাইরে। চলো দেখি এবার এই বইতে আর কি কি জাদুকরি ক্ষমতা আছে। কি হচ্ছে? কি হচ্ছে? এই কালো ধোঁয়া কি? কি আমার পুরো শরীর জ্বলে যাচ্ছে মালিনী। কি হচ্ছে? যে ব্যক্তি শান্তির পবিত্র গ্রন্থ অন্যায়ভাবে স্পর্শ করেছে তার উপর নেমে এসেছে ভয়াবহ অভিশাপ। অভিশাপ? এ আবার কি? আমার কি হচ্ছে? আমার সারা শরীর জ্বলছে। আমাকে বাঁচাও। রাজকুমার দেবদত্ত এসেছেন। এবার আপনি ঠিক হয়ে যাবেন। এ কি হচ্ছে আমার সাথে রাজকুমার? এই বইটা আমাকে মেরে ফেলছে তো। আনাইত, তুমি বিশ্বাসঘাতক। এই কষ্ট তো তোমাকে পেতেই হতো। দেবদত্ত, আমাকে বাঁচাও। এই বইটা আমাকে অভিশাপ দিয়েছে। আমাকে মেরে ফেলছে। দেবদত্ত, আমাকে বাঁচাও। এই জ্বালা আমি সহ্য করতে পারছি না। আনাইত, তুমি এই পবিত্র গ্রন্থ নিজের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করতে চেয়েছো। এটাই তোমার কর্মফল। আমি ভুল করেছি, মানছি। দয়া করে আমাকে ক্ষমা করো। ক্ষমা আমি করার কেউ নই। তুমি আমার আর আমার পুরো রাজ্যের ক্ষতি করেছো। আমি সব কিছু স্বীকার করছি রাজকুমার। আমি কোনোদিনও তোমার ভালো চাইনি, শুধু তোমাকে ব্যবহার করেছি। আনাইত, তুমি এখন আমার বন্দী। যতদিন না আমার রাজ্য আগের মতো শান্তিপূর্ণ অবস্থায় ফিরে আসবে, তুমি এখানেই বন্দী হয়ে থাকবে। হে মহান শক্তি, আমি আমার ভুল স্বীকার করছি, আর আমি প্রতিজ্ঞা করছি আর কখনো এই রহস্য কারো কাছে উন্মোচন করব না। দেবদত্ত, তুমি আমাদের রাজ্য রক্ষা করেছো। পিতা, আমি আপনার কাছে ক্ষমা চাই। আমি আপনার বিশ্বাস ভেঙেছি। আমার বোকামির জন্য আমাদের প্রজারা কষ্ট পেয়েছে। পুত্র ভুল মানুষই করে, কিন্তু ভুল স্বীকার করে সেটা শুধরানো, এটাই আসল বীরত্ব। কয়েক শতক আগে আমাদের রাজ্যে শুধু খরা আর দুর্ভিক্ষ ছিল। মানুষের ঝগড়া লেগেই থাকতো। তখন আমাদের পূর্বপুরুষ রাজা বিক্রম সিং বিষ্ণুদেবের তপস্যা করেন, এবং সেই তপস্যার ফলে আশীর্বাদ হিসাবে এই গ্রন্থটি তিনি পান। তারপর থেকে আমাদের রাজ্যে কোনো অভাব নেই। এবার থেকে এই গ্রন্থ রাখার দায়িত্ব তোমার। আহা, আবার আমাদের সেই পুরনো শান্তির দিন ফিরে এসেছে। হ্যাঁ রে ভাইটি, মনে হচ্ছে যেন কোনো দুঃস্বপ্ন থেকে জেগে উঠেছি। এভাবেই শান্তিপুর রাজ্যে আবার শান্তি ফিরে এলো। দেবদত্ত তার ভুল থেকে শিক্ষা নিয়ে আরও বুদ্ধিমান হয়ে উঠল, আর আনাই বুঝতে পারল যে ক্ষমতার লোভ কত বড় পাপ।